ইউটিউব খুললেই দেখবেন রুকো যারা রুকো, পিসিকা বাত শোনো। ইউটিউব খুললে কি দেখা যাবে দেখুন তো। এটা হরিচাঁদ ঠাকুরের বাংলা। একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী কত বড় মিথ্যা কথা বলে প্রচার করছে একটা রাজনৈতিক স্টেজে, এটা ভাববার বিষয়। রাজনীতির জন্য যা খুশি তাই করছেন, যা খুশি নয় তাই বলছেন। এটা বলে হরিচাঁদ ঠাকুরের বাংলা। আচ্ছা দিদি, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব কোথায় জানেন আপনি? হরিচাঁদ ঠাকুরের নীলাভূমি কোথায় জানেন আপনি? আগে এগুলো পড়ুন, জানুন, তারপরে রাজনীতি করুন হরিচাঁদ ঠাকুর নিয়ে। মিথ্যা কথা বলে বলে রাজনীতি করো না, বাংলার সর্বনাশ করছে। কত বড় কথা বলছি বুঝতে পারছেন কি? অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে আছে, গুগলে যান, দেখুন গুগলে সার্চ করে পূর্ববঙ্গের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার সফলাডাঙ্গা গ্রামে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব হয়। তাহলে হরিচাঁদের পশ্চিমবঙ্গ কী করে হয় মমতা দিদি? জবাব দিন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা জানতাম তিনি সততার প্রতীক। সারা ভারতবর্ষের একজন মাত্র মহিলা মুখ্যমন্ত্রী, সে আবার বাঙালি। আমার কত বড় গর্ব হওয়া উচিত কি না? একজন বাঙালি নারী মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু গর্ব তো দূরের কথা, কলঙ্ক ঢাকবার আর জায়গা নেই। এবং রঘুচাঁদ গরুচাঁদ, তাই তো নামটা ঠিক বললাম কি? পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের লজ্জাজনক ঘটনা ঘটিয়েও তিনি কোনোরূপ অনুশোচনা বোধ করে মতুয়াদের কাছে ক্ষমা চায়নি। আর এখন ভোটের সামনে তিনি বড় মতুয়া দরদি হয়েছে। মনে করিয়ে দিলাম বন্ধু, বড় মা যতদিন বেঁচে ছিলেন তার চিকিৎসার ভার আমি নিয়েছিলাম। আমি 20 বছর ধরে তিনি অসুস্থ হলেই আমি তাকে নিয়ে আসতাম আর বেলভিউতে চিকিৎসা করতাম। এইবার আমার কথা আছে। বীণাপাণি দেবীর চিকিৎসা যদি আপনিই করে থাকেন, তাহলে ব্যারিস্টার সাংসদ প্রমথরঞ্জন ঠাকুর, বীণাপাণি দেবীর হাজব্যান্ড এবং বীণাপাণি দেবীর বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর সাংসদ এবং মেজ ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বিধায়ক এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন। তবে তাদের টাকা দিয়ে কি তারা কোনোদিন বীণাপাণি দেবীর চিকিৎসা করতে পারতো না? করেনি। এবং এই বৃহৎ মতুয়া মহলের যে প্রণামীর টাকা ঠাকুর বাড়িতে দেওয়া হতো, সেই টাকা দিয়েও কি বীণাপাণি দেবীর চিকিৎসা করা হতো না? আপনি এত বড় মিথ্যা কথা রাজনৈতিক স্টেজে দাঁড়িয়ে প্রচার করছেন এবং বীণাপাণি দেবীর সম্মান ক্ষুণ্ণ করছেন জনসম্মুখে। এই ভুলের ক্ষমা হয় না। আমার সবাই নাগরিক মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না। 2011 সালে সিংহাসনে আসার পূর্বে আপনি বড়মার কাছে গিয়েছিলেন আশীর্বাদ আনতে এবং বড়মার আশীর্বাদেই আপনি পশ্চিমবঙ্গের মসনদে বসেছিলেন। সে কথা কিন্তু আপনি ভুলে যাবেন না। এখন বড়মা আমাদের মধ্যে নেই, কিন্তু বড়মার কর্মসূচিগুলো দেখাচ্ছি আপনাকে। দেখুন, 2010 সালে আপনার নেতাবর্গ নিয়ে বড়মা কলকাতাতে নিঃস্বার্থ নাগরিকত্বের জন্য ডাক দিয়েছিলেন। আমি তার ব্যানারও দেখিয়ে দিচ্ছি আপনাকে। 2010 সালে 28শে ডিসেম্বর মঙ্গলবার মেট্রো চ্যানেলে ধর্মতলাতে 2003 সালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এবং উদ্বাস্তু সমস্যার সমাধানের দাবিতে বড়মা বীণাপাণি দেবীর ডাকে কর্মসূচি করা হয়েছিল বেলা 12টার সময়। আপনি কি সেসব কথা ভুলে গেছেন? বড়মার যে আন্দোলন, বড়মার যে জীবনের মতুয়াদের জাগিয়ে তোলা, মতুয়াদের এই উদ্বাস্তু সমস্যা থেকে বাঁচানো, সেগুলো কি আপনি ভুলে গেছেন? আপনি তো বড়মাকে কথা দিয়েছিলেন যে মতুয়াদের নাগরিকত্বের দাবিতে আপনি লড়াই করবেন। এই কথা দিয়েই তো এসেছিলেন পশ্চিমবঙ্গের সিংহাসনে। সে কথা কি ভুলে গেছেন? আজ বড়মা আমাদের মধ্যে নেই, কিন্তু তার সকল কর্মসূচি আমরা জানি। তার প্রত্যেকটি কর্মসূচির সাক্ষী আমরা, মতুয়া মহল সব জানে। কিন্তু আপনি বর্তমানে যা শুরু করেছেন মতুয়া ধর্ম নিয়ে, সেটা খুব একটা শোভনীয় নয়।
আপনাকে 2010 সালের ব্যানারও আমি দেখিয়ে দিলাম যে বড়মার কর্মসূচি ছিল এটা। আর আজ আপনি সেই নাগরিকত্বের বিরোধিতা করছেন, যে 2003 সালের আইন ভেঙে সিএ করে মতুয়াদের নাগরিকত্ব দেবার কথা ভাবছে ভারত সরকার। আপনি সেই আইনেরও বিরোধিতা করছেন এবং কি বড়মার নামে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা ভাষণ দিয়ে যাচ্ছেন। ছি ছি ছি, আপনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারতেন না এতদিন, আর এখন ভোটের ক্যাম্পাসে হরিচাঁদ ঠাকুরের নাম কি সুন্দর উচ্চারণ করছেন। এখানেই শেষ নয়, আরও ভিডিও আসবে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর উচিত জবাব দিতে।